আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 20 জুলাই 2025। আজকের প্রধান বিষয় আওয়ামী লীগের ফিরে আসা। বিপ্লবের পরবর্তী সময় জামায়াতে ইসলাম, ইসলামিক দল, বিএনপি এবং নবগঠিত এনসিপির বা তরুণ প্রজন্ম কারো কাছেই আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে সবারই ধারণা যে তারা সবাই সরকার গঠন করবে। বিএনপি বৃহত্তম দল, তারা চিন্তা করছে সরকার গঠন করবে। জামাত আদর্শের দিক থেকে এগিয়ে এসেছে, সমাবেশ করেছে, চিন্তা মাথায় ঢুকেছে তারা দেশের সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হবে, সরকার গঠন করবে। এনসিপি এবং সেই সঙ্গে আরও যারা ছোট দল, নতুন দল আসছে, তারা চিন্তা করতে শুরু করেছে। তারা বিপ্লবের মাধ্যমে এসেছে, দেশবাসী তাদেরকে সরকারের দায়িত্ব দিবে। অর্থাৎ যে যেখানে আছে সেখান থেকেই সরকারে যাওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে। বিপ্লবের চিন্তা কেউ করছে না। বিপ্লবের ভবিষ্যৎ কি, ফলাফল কি, এটা কেউ চিন্তা করছে না। অর্থাৎ তিনটি ভাগে বিভক্ত হয়ে ইসলাম এবং ইসলামপন্থী, বিএনপি এবং তরুণ প্রজন্ম, এই তিনটা ভাগে বিভক্ত হয়ে টানা হেঁচড়া, দলাদলি, কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে, যেটা এই 53 বছর 54 বছর দেশ স্বাধীনের পরেই ছিল, সেটা আবার নতুন করে শুরু হয়েছে। এই শুরু হওয়ার ফলে কি হবে? শুরু হওয়ার ফলে বিশেষ কোনো সংঘাতে জড়িয়ে গেলে এখানে বিকল্প অবস্থায় সেনাবাহিনী চলে আসতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচন এবং সরকার দুটোই পিছিয়ে যেতে পারে। আর যদি সেটা না হয়, আরেকটা দ্বন্দ্ব লেগেছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিতে কি হবে? পিআর পদ্ধতিতে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ আছে, কারণ এটা চিরসত্য অবস্থায় আছে। আওয়ামী লীগের এখনও 30 থেকে 30% ভোট আছে সারা দেশে। এটা হয়তো জামাত চিন্তা করছে না, এনসিপি চিন্তা করতেছে না, বিএনপি চিন্তা করছে অন্যভাবে, যে পিআর পদ্ধতিতে ছোট দলরা ভোট পাবে, সেই ভোট থেকে তাদের সিটের আসন আসবে। বিএনপি যেখানে 200, 250, 300 ভোট পাওয়ার চিন্তা করে, সেখানে হয়তো পিআর পদ্ধতিতে বিএনপি যে 30% ভোট আছে সেখানে হয়তো 40% হতে পারে। অর্থাৎ 50%, 300-র মধ্যে 150 আসন পেতে পারে বিএনপি। এই সব চিন্তা থেকে বিএনপি চিন্তায় এসে গেছে যে পিআর পদ্ধতি চলবে না। কিন্তু পিআর পদ্ধতিতে নতুন দল এনসিপি বা জামায়াতে ইসলামের ভোট ব্যাংক হয়তো 10-15%, সেটা তারা পাবে। এনসিপির ভোট ব্যাংক এখনও তৈরি হয় নাই, নতুন করে তৈরি হবে। সেখানে কারা আসবে? আওয়ামী লীগের লোকজন আসবে? না, আসবে না। আওয়ামী লীগের লোক ভোট দিতে আসবে যদি তাদের কোনো প্রার্থী থাকে, না হলে তারা আসবে না। অর্থাৎ 30%, 35% ভোটের আশা আওয়ামী লীগের এনসিপিও করতে পারবে না, জামাতও করতে পারবে না, বিএনপিও করতে পারবে না। অর্থাৎ এই ভোট থেকে যাবে অধরায়। তাহলে ভোট ভাঙবে কোথা থেকে? ভাঙবে বিএনপির কাছ থেকে।
বিএনপি যে উচ্চাভিলাষ আছে 30 বা 35% পরে 40%, এই পার্সেন্টের পরে যে অংশ ভোটটা সাধারণ ভোট, সাধারণ মানুষের ভোট, এই ভোটটা ভাগাভাগি হবে জামাত ইসলামপন্থীদের মাঝে আর এনসিপি নতুন দলের মাঝে। সেই ক্ষেত্রে ভোট ভাগাভাগি হবে দলাদলির মাধ্যমে। এখান থেকে বিএনপি থেকে ভোট ভেঙে যাবে এনসিপিতে, সেটা হয়তো 10% থেকে 20%। জামাতের কাছে কিছু যাবে, সেখানে হয়তো 10% হতে পারে, 20% হতে পারে। এভাবে দেখা যাচ্ছে বিএনপির অতিরিক্ত ভোটগুলো, অর্থাৎ যদি ভোট 60%, 66% কালেকশন হয়, সেই ক্ষেত্রে 30% বিএনপি থাকবে, আর 40% দেখা গেল যে এনসিপি এবং জামাতের মধ্যে ভাগ হয়। সেই ক্ষেত্রে কেউ সরকার গঠন করার শক্তি সামর্থ্য হবে না। কোয়ালিশন সরকার করতে হবে, যৌথ সরকার গঠন করতে হবে, জোট সরকার গঠন করতে হবে। তো জোট সরকার গঠন করতে গেলে মিল থাকতে হবে, মতৈক্য থাকতে হবে। সেই জিনিসটা 1 বছরে আমরা দেখতে পাইনি। আগামী 1টা বছরে যে তৈরি হবে তার গ্যারান্টি নাই। তার মানে দ্বন্দ্বের মধ্যেই চলবে রাজনীতি। বিপ্লবের ফলাফল ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। সেই সুযোগ কাজে লাগাবে এই 30 হতে 35% ভোট আওয়ামী লীগের, তারা সংসদে চলে আসবে। তাদের স্বতন্ত্র ভাগ, বিকল্প কোনো পথে হোক, কোনো ছোট দলের মাধ্যমে হোক, তাদের অবস্থান তারা ঠিকই ধরে রাখবে। এখন যেই আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ, 14 দলের অন্যান্য নিষিদ্ধ, সেই নিষিদ্ধের বিষয়টি অকার্যকর হয়ে যাবে। শুরু হবে রাজনীতির মাঠে খেলা, শুরু হবে রাজপথের খেলা, শুরু হবে সংঘাতের খেলা, হরতাল, জ্বালাও পোড়াও, এই পরিবেশ সৃষ্টি হবে। অতএব সংবিধান সংস্কার, বিপ্লবের পরিকল্পনা কোনোটাই না করে ইলেকশন নিয়ে সরকার গঠন করে কোনোটাই স্থায়িত্ব হবে না। বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ ঘাড়ে চাপে বসবে, হরতাল আন্দোলন দিয়ে তছনছ করে দেবে। জামাত সরকার গঠন করতে গেলে তার কোয়ালিশন লাগবে, জোট লাগবে। সেই জোটে হয়তো বিএনপি আসবে অথবা এনসিপি আসবে। সেই ক্ষেত্রেও বড় সমস্যা হবে বিশ্বব্যাপী জামাতের গ্রহণযোগ্যতা নিয়ে। কারণ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলো এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষেই আছে, সাধারণ মানুষের পক্ষে নেই। বিএনপির সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ডিজিটাল মিডিয়া দুর্বল, প্রচার প্রসারে তারা দুর্বল। এনসিপির এখনও কোনো মিডিয়া তৈরি হয়নি। সব মিলে বিবেচনা করলে ভবিষ্যৎ সরকার ব্যবস্থায় দুর্বলতা চলে আসবে এবং বিশৃঙ্খলা বেশি সৃষ্টি হলে সেনাবাহিনীর হস্তক্ষেপ আসতে পারে। তাই নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ নির্বাচন পরবর্তীতে সরকার ব্যবস্থা, সংবিধান এবং পরিকল্পনা, কীভাবে দেশ এগিয়ে যাবে, কীভাবে দেশ পায়ের উপর দাঁড়াবে, বিপ্লবকে কাজে লাগাবে, এই বিষয়ে ঐক্যমত্য হওয়া। এটা ঐক্যমত্য সম্ভব না হলে দেশ বিপ্লবের সুফল পাবে না। আলী বাবা, বিটিভি, ঢাকা।